বন্ধ বন্ধ টোটাল বন্ধ। আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আজকে আরেকটি লেটেস্ট নিউ আপডেট ব্যান্ডিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। হ্যাঁ, আজকে ময়মনসিংহের 3 আসনের এমপি তো বললে ভুল হবে, বুইড়া খাটাসকে নিয়ে আলোচনা করবে। এই বুইড়া খাটাস কীরকম একটি জঘন্যতম কাজ করেছে, সেই জঘন্যতম কাজের ফাঁস করব। আর ভিডিওটি দেখলে আপনার মাথা ঠিক থাকবে না। আর যারা 18+ নিচে আছেন তারা আজকে ভিডিওটা দেখবেন না, তারা দেখবেন আজকে ভিডিওটা দেখবেন যারা 18+, তারাই দেখবেন। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আর সেটাই আপনাদেরকে দেখাবো। আর আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে আসি। ওরে বুইড়া নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতনি বিয়া কইরা রেকর্ড করলা, সারা দেশে তুমি দা ওয়ান এন্ড অনলি। বেচারা জুয়ান আমরা সিঙ্গেল থাইকা গেলাম, মেয়েদের পিছে ঘুইরা সময় নষ্ট করলাম, তোমার দিকে চাইয়া এখন করি গালি আফসোস, আমরা কি বাল ফালাইলাম। আমি চাই না, বাঁচতে চাই না, এইসব দেখা আর বাঁচতে চাই না। মেয়েরা কেন জোয়ান পোলা পায় না, আমি ভাবি আফসোস করি কই। আই 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 সি 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 আই 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 সি 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 সি। চাকরির প্রলোভন দেখে এক নারীকে ধর্ষণ করেছে তার রুমে। আর এই যদি ধর্ষণই না করতো তাহলে তিনি এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া আজ ভাইরাল তাহলে তার প্রতিহত করতো। হয়তোবা তিনি টক শোতে আসতেন, নয়তোবা নিউজে এসে কথা বলতেন, কিন্তু তিনি তা করেনি। হয়তো তিনি দুর্বল আছে, নিজের কাছে দুর্বল আছে, এই জন্যই তিনি এই টক শোতে উপস্থাপনে আসেননি। আবার একই প্রশ্ন, যদি একজন এমপি হয়ে, যদি একজন দেশের সেবক হয়ে সে যদি এরকম চাকরির প্রলোভন দেখে এইরকম নিকৃষ্টতম কাজ করতে পারে, তাহলে সাধারণ আম পাবলিক তো করবেই। যার স্থান সংসদে, যার স্থান এমপির মতো একটা আসনে, সে যদি এরকম নিকৃষ্ট কাজে জড়িত থাকে তাহলে আমাদের দেশের অবস্থা তো এরকম হবেই। ধর্ষণ তো প্রতিনিয়ত হচ্ছেই, আর সে তো করছে চাকরি প্রলোভন দেখে। এইরকম তাও বুইড়া খাটাস এমপি, ময়মনসিংহের নাজিমুদ্দিন এমপি 75 বছরের মতো বয়স, সেই বুইড়া খাটাস যদি এরকম কাজ কামের সাথে জড়িত থাকে, একটি কক্ষের মধ্যে নিয়ে যদি এরকম কাজ কর্মকাণ্ড চালায়, তাহলে এটা কি বলবো। আমরা ধিক্কার জানাই এরকম লোকদের, আমরা ধিক্কার জানাই এরকম যারা করে তাদের। প্রশাসন যারা আছেন সুষ্ঠু বিচার করুন। দেখুন, এটা যদি সততা হয় তাহলে তাকে যথেষ্ট পরিমাণে শাস্তি দেবে। চাকরি প্রলোভন দেখে তো কাউকে ধর্ষণ করা যাবে না, চাকরি প্রলোভন দেখে কার কাছে টাকা নেওয়া যাবে না। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? আইন সবার জন্য সমান।